নির্বাচন কমিশনে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা। সুজানা, সকাল 10টা থেকে কিন্তু আপিল শুনানির যে তৃতীয় দিনের কার্যক্রম সেটি শুরু করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের যেই মূল কার্যালয় আমরা জানি যে নির্বাচন ভবন, সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতেই কিন্তু আজকের এই শুনানি চলছে এবং এই শুনানি কার্যক্রমে এই পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত যে খবরটি আমি জেনেছি তাতে আজ মোট 10টি শুনানি হয়েছে এবং এর মধ্যে 7টি বৈধতা পেয়েছে এবং 3টি স্থগিত রয়েছে, এরকম একটি নির্দেশনা আমরা জেনেছি। তবে যদি একটু জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত আমরা জেনেছিলাম যে 58টি শুনানি বৈধতা পায় এবং 7টি বাতিল হয় এবং 6টি স্থগিত করা হয়। আপনি জানেন যে এর আগে মোট 645টি আপিল দায়ের হয়, যারা আসলে বৈধতা পাননি বা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছিল, এমন যারা সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু রিটার্নিং কর্মকর্তার যেই আদেশ তার বিরুদ্ধে একটি আপিল দায়ের করেন এবং তারই শুনানি শুরু হয়েছিল। গত 3 দিন ধরে এই শুনানি চলছে এবং আজকে মোট 70 জন এই শুনানিতে অংশ নেবেন এবং বিকেল 5টা পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে। তবে আপিল করার পরে যেসব প্রার্থীরা অভিযোগ জানিয়েছিলেন আমাদেরকে যে যাচাই বাছাইয়ে কিন্তু তাদের ক্ষেত্রে পক্ষপাত করা হয়েছে এবং বড় দলের প্রতি কিন্তু নির্বাচন কমিশন পক্ষপাত করছে, ঠিক আপিল শুনানির ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করেছি কোথাও কোথাও কোনো আসনের প্রার্থী যারা বাতিল হয়েছে এরকম, কিন্তু শুনানিতেও যাদের আসলে বৈধতা মেলেনি তারা কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যাতে কোনো রকমের প্রশ্নের মুখে না পড়ে সেজন্য সামনের যেই শুনানিগুলো রয়েছে সেখানেও তারা সুবিচার আশা করেছেন নির্বাচন কমিশনের কাছে। জি সুজানা, এই ছিল আমার কাছে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আপিল শুনানির তৃতীয় দিনের সবশেষ পরিস্থিতির খবর। সুজানা।